বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবরটি ভারত আর আমেরিকাকে নিয়ে। এই মুহূর্তে আমেরিকার একটি বড় স্টেটমেন্ট ভাইরাল হচ্ছে। আমাদের পড়শি দেশের বড় ঝটকা বা বড় আঘাত পায়, যেখানে আমেরিকার বক্তব্য এটাই, আমরা আপনাদের সমস্যাতে ঢুকতে চাই না, আপনাদের নিজেদের সমস্যা নিজেরাই মিটিয়ে নিন। কেননা কয়েকদিন আগে পাকিস্তান ভারতের উপর দোষারোপ চাপিয়েছে যে প্রাইম মিনিস্টারের ইশারাতে ভারতের পাকিস্তানে অ্যাক্টিভেট আছে, আর তার দ্বারা পাকিস্তানে তৈরি করা আতঙ্কবাদীগুলোকে তাদেরকে বেছে বেছে ঠোকা করা হচ্ছে, যার কারণে লাগাতার পাকিস্তানের ভেতরে আতঙ্কবাদী মারা যাচ্ছে। এই ব্যাপারটাকে নিয়ে পাকিস্তান ভারতের নামে আমেরিকার কাছে একটি অভিযোগও দায়ের করে। আর বিদেশ মন্ত্রণালয়ে যে প্রবক্তা আছে আমেরিকার, যিনার নাম হচ্ছে ম্যাথু মিলার, উনাকে যখন প্রশ্ন করা হয় তো উনি পাকিস্তানকে মুখের উপর সোজাভাবে জবাব দিয়ে দিয়েছে, যেটিতে ম্যাথু মিলার বলে দিয়েছে যে ভারত আর পাকিস্তানের মাঝে যে রিসেন্ট ঘটনাটি হয়েছে সেই সম্পর্কে পুরো ডিটেলস দেখে আমেরিকা এর মাঝখানে কখনোই পড়তে চায় না, আর না এই মামলাতে আমরা মধ্যস্থতাকারী করতে চাই। যদি প্রয়োজন হয় দুই পক্ষ নিয়ে নিজেদের মাঝে কথাবার্তা বলে সমস্যাটাকে সমাধান করে নেবেন। আমেরিকা এই বিষয়টিকে নিয়ে কিছুই করবে না। এখানে ব্যাপারটা পরিষ্কার, আমেরিকা মুখের উপর বলে দিয়েছে ভারত পাকিস্তানের মামলাতে আমরা কখনোই পড়তে চাই না, ভারত যেটা চায় সেটাই করতে পারবে। কেননা আমেরিকা ভালোভাবে জানে পাকিস্তান কত বড় আতঙ্কবাদী দেশ। এখানে ওসামা বিন লাদেনের বিশ্বের কোথাও পাওয়া যায়নি, শেষ পর্যন্ত পাওয়া গিয়েছিল কিন্তু পাকিস্তানের ঘরের ভেতরে, কিন্তু সেখানেও আমেরিকা তাদের ঘরের ভেতরে ঢুকে তাকে মেরে আসে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় পাকিস্তানের ঘরের ভেতরে যেভাবে আননোন গানম্যানদের এই সমস্ত জঙ্গিদের হরিফাই করছে, এর পেছনে কার হাত থাকতে পারে? এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।